হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমার আজকের রেসিপি ডিমের কাবাব। কোনো রকম মাংস ছাড়াই যে শুধুমাত্র ডিম দিয়ে এত মজার কাবাব হতে পারে সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। ডিমের কাবাব তৈরির জন্য প্রথমেই দুটো ডিম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিম দুটোকে একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব। এই ডিমের কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ডিম দুটোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দেবো মিহি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দেবো 2 চামচ ধনেপাতা কুচি, সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেবো 1/4 চামচ চাট মশলার গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দেবো 1 কাপ বেসন। দিয়ে খুব ভালোভাবে আমাদের সব মিশ্রণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে আমাদের রেডি করে নিতে হবে। এখানে একটা খুব সফট ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু বেশি সময় লাগে না। এখানে কিন্তু জলের পরিমাণটা একদম সামান্যই লাগবে, খুব বেশি জল এখানে লাগে না। তারপর খুব ভালো করে আমি এটা হাত দিয়ে মাখিয়ে এটা রেডি করে নিয়েছি। এখন দুই হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এগুলো হাতে না লেগে যায়। তারপর এক সাইড থেকে অল্প অল্প করে ডোটা নিয়ে আমরা একটা কাবাবের শেপ তৈরি করে নেব। দুই হাতের মাধ্যমে এইভাবে প্রেস করে করে একটা জাস্ট গোল আকার আমরা তৈরি করে নেব। কাবাবগুলো কিন্তু এইভাবে গোল গোল করে তৈরি করলে অনেক বেশি দেখতে মজার হয়। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। এখন বাকি কাবাবগুলোকেও আমি এইভাবে রেডি করে নেব। এটা কিন্তু তৈরি করা একদম সহজ। পদ্ধতিটা আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর সেম পদ্ধতিতে আমি সব কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এখন এইগুলো ভেজে নেওয়ার পালা। কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে কাবাবগুলো এক এক করে দিয়ে দেবো। এই কাবাবটা কিন্তু অনেক বেশি খেতে মজার হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। একদমই সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কাবাবগুলো আমাদের খুব একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কাবাবের এক সাইড একটু ভাজা হয়ে গেলে অপর সাইডটাও আমি একটা কাঁটা চামচের সাহায্যে ওলট পালট করে ভেজে নেব। সব কাবাবগুলোকেই আমি এইভাবে উল্টিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কাবাবের এক সাইড কিন্তু একটু লালচে রং এসে গেছে। তারপর দুই সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এইভাবে একটা চামচের সাহায্যে তেল ঝরিয়ে কাবাবগুলো তুলে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন কাবাবগুলো কতটা মজার হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। তারপর সব তেল ঝরিয়ে কাবাবগুলোকে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর সেম পদ্ধতিতে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে বরাবরের মতো খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা অনেক বেশি মজার হয় খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।